আফটারনুন এভরিওয়ান। তো চলো, আজকে তো শনিবার, আমার নিরামিষ রান্না বান্না। তো আজকে করব হচ্ছে পালং শাক ঘন্ট করবো না, আজকে সরি ভাজা করব। আলু পনির ফুলকপি দিয়ে তরকারি করব, আর মটরের ডাল দিয়ে পেঁপে দিয়ে শিম দিয়ে করব। তো চলো, আপাতত এই তিনটা রান্নাই আমি রেডি করে নিয়েছি, পরে আবার চিন্তা ভাবনা করবো কী করবো। তো চলো, আমার পালং শাক ভাজা হয়ে গিয়েছে, আর ডাল বসিয়ে দিয়েছে। আর ডাল সোমবার দেওয়ার আগে, সোমবার দিয়ে পাঁচফোড়ন, সোমবার আর শুকনো লঙ্কা দিয়েছে, তারপর শিম আর পেঁপেটা একটু ভেজে নিয়েছে, তাহলে কী হয়, খেতে ভালো লাগে। আর শীতকালে তো আমার সব কিছুতেই ধনেপাতা চলবে, পালং শাকেও ধনেপাতা দিয়েছি, আর তোমার মটর ডালের মধ্যেও ধনেপাতা দিব। ধনেপাতা ছাড়া আমার মনে হয় না যে শীতকালে রান্না সম্পূর্ণ হয়, এত ভালো লাগে শীতকালে ধনেপাতা আমার। বাজার থেকে না আনলাম, বাড়ির থেকেও কিনে নিই। তো চলো, আমার ডাল আর পালং শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, পনিরের তরকারিও হয়ে গিয়েছে, আর বসিয়ে দিয়েছি কোয়াশ ভাজা। কোয়াশটা পরেই কাটলাম, কেন একটু শনিবারে ভাজা লাগে। তো কোয়াশ ভাজা হতে হতে দিকে আমার বাসন ভাজাও হয়ে গিয়েছে। আমার মেয়ের কী বলো তো, মেয়ের নিরামিষের দিন একটু ভাজা লাগে, মেয়ের বলে না, আমাদের সবারই লাগে। তার জন্য কোয়াশ ভাজা করে নিলাম। আর কোয়াশ ভাজা হতে হতে এদিকে আমার বাসন মাজা হয়ে গিয়েছে। আর দেখো, রান্না সব কমপ্লিট হয়ে গেল। পনির আলুর তরকারি, পালং শাক ভাজা, ডাল, গরম ভাত আর কোয়াশ ভাজা। তো চলো, এদিকে ফল কেটে নিয়েছি, পরে ভাত খাওয়ার পরে খাবো। আর এদিকে শাশুড়ি মা ভোগের প্রসাদ নিয়ে এসেছিলো, স্নান করে উঠে প্রথমে ভোগের প্রসাদটা একটু মুখে দিলাম, মুখে দিয়ে তারপরে আর ভাত নিব। এই সময় আমাদের বাড়িতে একজন এসেছিলো, বললো কেউ আসলে কি তখন খাওয়া যায়, উনি চলে গেল, তারপরে খেতে বসলাম। তো চলো, আমরা লাঞ্চ করে নিই, তোমরাও করে নাও। টাটা, বাই বাই।